ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে ডে 4 আর সকাল সকাল উঠে অ্যাজ ইউজুয়াল খেয়ে নিয়েছিলাম গরম জল। তারপরে ঘরের সব কাজকর্ম সেরে স্নান পুজো সেরে আবারও খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট। আর আজকেও আমার ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছে, যেটা এত কাজের মাঝখানে করে ওঠা হচ্ছে না সকাল সকাল। তারপরে চলে এসেছিলো এই কাল্ট মাসাজারটা। এটা আমি দিদুনের জন্য নিয়েছি, যাদের ধরো বাড়িতে বয়স্ক মা বাবা আছে বা দিদুন দাদু আছে তারা নিতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ইয়াং জেনারেশনও ইউজ করতে পারে, যারা ধরো অনেকক্ষণ অফিসে থাকে তাদের এই মাসাজারটা দিয়ে মাসাজ করে দিলে খুবই রিল্যাক্সিং। আর আমি দিদুনকে সব কিছু দেখিয়ে দিয়েছি আর দিদুনের উপরে ট্রাইও করেছি যে কেমন কি। তো দিদুন বলল বেশ ভালো জিনিসটা, আর মাসেলগুলোকে এত রিল্যাক্স করে দেয়, তো তোমরা একবার ট্রাই করতে পারো। আর দুপুরের লাঞ্চে ছিল ভাত, আলু করলা ভাজা, সয়াবিন আলু দিয়ে ঝোল, যেটা খেতে খুব ভালো হয়েছিল আর একদম সিম্পলের মধ্যে। আর তার আগে স্যালাড খেয়ে নিয়েছিলাম আমি, তো সেটার ভিডিও করা হয়নি। বিকেলে এক্সারসাইজ করে খেয়েছিলাম একটু কাঁচা বাদাম ভেজে রেখেছিল দিদুন, সেই বাদাম। আর খেয়েছিলাম হচ্ছে চা আর বিস্কিট। তারপরে বানিয়েছিলাম সন্ধে নাগাদ এই মাথার তেলটা, যেটা আগেও দিদুনকে আমি বানিয়ে দিয়েছি। আর এটার একটা পুরো ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে আর তার সাথে সাথে ফেসবুকেও। এটাতে এত উপকার পেয়েছে আমার দিদুন, মাথার সামনে এত ছোট ছোট চুল হয়েছে। এটার মধ্যে কালো জিরে, মেথি, নারকেল তেল, কারি পাতা আর জবা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। তো যাই হোক, তারপরে চলে আসি ডিনারে একটা রুটি আর তার সাথে সয়াবিন আলু দিয়ে যে ঝোলটা ছিল সেটা দিয়ে একটা রুটি খেয়েছিলাম। আর তারপরে আরও একটা রুটি দিয়ে দুধ কলা দিয়ে খেয়েছিলাম। আর এটাই ছিল আমার রাতের ডিনার। আর আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।